21 বছরে আমি কোনোদিন কারোর লগে বহস করি নাই, বহস করতে হয় নাই। কিতাম বহস করবো, আমি কইছি আমার কথা, আমনে কোন আল্লাহর বান্দা যারটা অনুসরণ করে আমার সমস্যা কি? কথা বোঝেন না আমার? আমি আপনাদেরকে বলছি, আপনি বললেন যে না হুজুর আপনার কথা বুঝে ধরে না, খালনি তো ঠিক আছে, এটা ফেলে দেন, আপনি যেটা ভাল লাগছে আপনি সেটাই মানেন, অসুবিধা কি? আমার দায়িত্ব তো বলা না, আপনার মাথার বাড়ি দেওয়ানি আমার দায়িত্ব। এই জন্য বাবাদেরকেও বলি, বাপ ধাক্কা ধাক্কি পরে কইরেন, সুন্নি ওয়াহাবি পরে কইরেন, আশেক দুশ্মন পরে ঠিক কইরেন। আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা সঠিক কিনা এটা আপনি যে যার তরিকার যে হুজুর তারই জিজ্ঞাসা করেন। আমার কথাটা বুঝেন না? আমার থেকে না, যে যেই তরিকার হুজুররে পছন্দ করেন, উনি যদি আলেম হয়, হুজুর হয়, ওনারে বলেন। আল্লাহর ঘরে বসতে পারা, সময় কাটানো, কিছুক্ষণ অবস্থান করা, এটা একটা বড় নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় জায়গা, মোহাব্বতের জায়গা মসজিদ সমূহ। আরেক হাদিসে আছে, খায়রু বিকাইল আরদ আল মাসাজিদ, জমিনের মধ্যে সর্বোৎকৃষ্ট